নমস্কার সবাইকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন একটা সুন্দর বিষয় নিয়ে যেটা সম্পর্কে ছোট থেকে বড় প্রত্যেকের মনের মধ্যে কিন্তু অজস্র কৌতূহল লুকিয়ে থাকে। আমরা যারা রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবত এইসব নিয়ে চর্চা করি দীর্ঘদিন ধরে, কিংবা আমরা যারা ছোট থেকে এইগুলো পড়ে অথবা গল্প শুনে বড় হয়েছি, বা আমরা যারা টিভিতে সিরিয়ালেতে এই সমস্ত জিনিসগুলো দেখেছি, এই রামায়ণ মহাভারত দেখেছি, তারা প্রত্যেকেই কিন্তু এই ঋষি, মুনি, সন্ন্যাসী, যোগী এই শব্দগুলোর সঙ্গে অতিরিক্ত পরিচিত। শুধু পরিচিত হলেই হবে না, আক্ষরিক অর্থে আমরা ভাবি যে সবকিছুই এক, যে ঋষি সেই মুনি, যে সন্ন্যাসী সেই যোগী, সবকিছু এক। আমরা অনেক জায়গায় পড়ি যে অমুক ঋষি ওই কথা বললেন, আবার আরেকটা জায়গায় পড়ছি যে অমুক মুনি ওই কথা বললেন। যাদের নামের আগে বা পরে ঋষি যোগ করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু মুনি শব্দটা ইউজ করা হয় না। এখান থেকে বুঝতে হবে যে আক্ষরিক অর্থে ওপর থেকে সবকিছুকে এক বলে মনে হলেও ঋষি, মুনি, সন্ন্যাসী, যোগী, সন্ত, সাধু এদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, যেগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো সেই সমস্ত পার্থক্যগুলো নিয়েই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঋষি কাকে বলে, মুনি কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে, কিংবা যোগী কাকে বলে, সন্ত কাদেরকে বলা হয়, আর সাধু কারা হয়। দেখুন, একটা মানুষের মধ্যে কিন্তু সমস্ত কোয়ালিটি থাকতে পারে। অর্থাৎ একাধারে একটা মানুষ যেরকম মুনি হতে পারে, সে আবার ঋষিও হতে পারে, সে আবার সন্ন্যাসীও হতে পারে, সে আবার সাধুও হতে পারে, সে আবার সন্তও হতে পারে, এবং সে যোগী তো হবেই যদি সেইগুলো হয়। তাহলে এত কিছু কোয়ালিটি একটা মানুষের মধ্যে থাকতেই পারে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ একটা মানুষ ঋষি হতে পারে, সে সন্ন্যাসীও হতে পারে, এমন কিছু ব্যাপার নেই। এগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটাকে কি বলতে পারি? ব্যাপারটা হচ্ছে যে কেউ, যে ছেলেটা মাধ্যমিক পাস করছে সে তো উচ্চ মাধ্যমিক পাস করবে, তারপরে সে গ্র্যাজুয়েশন করবে, তারপরে সে মাস্টার্স করবে, তারপরে সে পিএইচডি করবে। এরকম করে যখন একটা মানুষের মধ্যে শিক্ষার স্তর বাড়ছে, সে যখন আরেকটু উঁচু স্তরে পৌঁছাতে পারছে, ব্যাপারটা সেরকমই। এগুলো হচ্ছে জ্ঞান লাভের এক একটা ধাপ। প্রতিটা জিনিসের শেষ হচ্ছে ঈশ্বরের লাভে গিয়ে। তো প্রথমেই আমরা কথা বলবো যে সাধু কাদেরকে বলা হয়। সাধু কাদেরকে বলে? সাধু মানে হচ্ছে, খুব ভালো করে বললে, সহজ করে বললে, ভদ্রলোক। সাধু যে কেউ হতে পারে, যে কেউ সাধু হতে পারে। সাধু মানে ভালো মানুষ, সাধু মানে হচ্ছে ভদ্রলোক। সাধু কথাটা সাত থেকে এসছে। সাধু মানে হচ্ছে যে যিনি নিজের ধৃষ্টতাকে অতিক্রম করেন না, ধৃষ্টতাকে ছাপিয়ে যান না, যিনি খুব সরল হন, সোজা হন, ভদ্র হন, শান্ত হন, যার মধ্যে বাস্তব জ্ঞান আছে, তিনি হচ্ছেন সাধু। যার মধ্যে ভদ্রতা আছে, যার মধ্যে অহংকার নেই, যার মধ্যে বিনয় আছে, যার অমায়িক ব্যবহার আছে, তিনি হচ্ছেন সাধু। সাধুরা কি করেন? সাধুরা সমাজ কল্যাণের জন্য আলাদা করে কিছু করেন না। ওনারা নিজেদেরকে সৎ পথে রাখে, সৎ পথ অবলম্বন করেন, ঈশ্বরের সাধনা করেন, ঈশ্বরের ভজন, কীর্তন, নাম এগুলো করছেন, শ্রদ্ধায় করছেন, সৎসঙ্গ করছেন, আলোচনা করছেন, ঈশ্বর লাভের জন্য নিজেকে তৈরি করছেন এবং ঈশ্বরের সাধনায় মগ্ন থাকছেন। এনারা কোনো ধর্মগ্রন্থ পাঠ করে জ্ঞান অর্জন করেন না। যারা সাধুগণ তারা নিজেদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডর মধ্য দিয়ে, বিভিন্ন কর্মের মধ্য দিয়ে, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে এবং জীবনে ধর্ম আচরণের মাধ্যম দিয়ে যে অনুভূতি লাভ করেন, যে অভিজ্ঞতা অর্জন করেন, সেই অভিজ্ঞতা দিয়েই তারা জ্ঞান লাভ করে থাকেন। অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ যাদের থাকে তারা হচ্ছে সাধু। যারা কোনো কাজ করে যে জ্ঞানটা অর্জন করেছেন তারা হচ্ছে সাধু। সাধু যে কেউ হতে পারে। ভালো মানুষ হওয়া, ভদ্র হওয়া, সরল হওয়া, এগুলোই হচ্ছে সাধু। তাই ঈশ্বর লাভের এটাই হচ্ছে প্রথম স্তর। মানে এইটা যার নেই, এটা হচ্ছে প্রাইমারি নলেজ, এটা হচ্ছে এবিসি। এইটা যার নেই সে কিন্তু কখনো ঈশ্বর লাভ করতে পারবে না। আগে আপনাকে সরল হতে হবে। সরলতাটা খুব প্রয়োজন, প্রচন্ড পরিমাণে প্রয়োজন। সেই না হলে তো ঈশ্বরের প্রতি বিশ্বাসটুকু আসবে না। তাই সাধু এদেরকেই বলা হয়। এনারা কিছু পরিবর্তন করেন না, এনাদেরকে দেখে মানুষ পরিবর্তন হয়, এনাদেরকে মানুষ অনুসরণ করে, এনাদেরকে মানুষ নিজেদের ইন্সপিরেশন বলে মনে করে, নিজেদের আদর্শ বলে মনে করে। তাই এনাদেরকে অবলম্বন করে, এনাদের পথ অবলম্বন করে মানুষ চলতে চায়, এনাদেরকে বলা হয় সাধু। তাই সমাজে কিন্তু এনাদের গুরুত্ব অপরিসীম, প্রচুর পরিমাণে গুরুত্ব আছে এই সমস্ত মানুষের। এরা সংসারী হতে পারে, কোনো অসুবিধা নেই। এরা নিজেদের কাজ শুরু করে যাক, তাতেই এরা সাধু হয়ে যাবে। যে যে কাজটার সঙ্গে যুক্ত, যে যে প্রফেশনের সঙ্গে যুক্ত, সে যদি সেই কাজটা সৎ পথে থেকে করতে থাকে কন্টিনিউয়াসলি। এরপর আমরা কথা বলবো মুনি সম্পর্কে। মুনি কাদেরকে বলা হয়? যারা মৌন ব্রত পালন করেন, যারা মৌন থাকেন, অর্থাৎ যারা মুখ দিয়ে কোনো রকম শব্দ উচ্চারণ খুব একটা করেন না বা নীরবে কথা বলেন, যারা মননশীল হয় তাদেরকে মুনি বলা হয়। যারা মুনি হয় তারা প্রচুর পরিমাণে চিন্তা করেন, গভীর চিন্তা।
এবং তারা কিন্তু কোনো সাধারণ জাগতিক বিষয় নিয়ে চিন্তা করেন না আমাদের মতো। আমরা জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে করে নিজেরাই মরি। আমরা নিজেদেরকে নিয়ে ভাবি বলে নিজেরাই জর্জরিত হয়ে গিয়ে নিজেরাই মরি। আমরা নিজেদের পায়ে কুড়ুল মারি ওভার থিঙ্কিং করে করে। তারা কিন্তু সেটা করেন না। তারা ভাবেন কি করে সমাজের মানুষের মুক্তি হয়। তারা ভাবতে থাকেন যে কি করে একটা সমাজকে উন্নত করা যায়, সংস্কার মুক্ত করা যায়, কি করে সমাজের মধ্যে ব্রহ্মজ্ঞানকে বিলিয়ে দেওয়া যায়। তারা এইটা চিন্তা করেন, তারা ধ্যান করেন। তারা ধ্যানের মাধ্যম দিয়ে সমাজের যে প্রবলেমসগুলো আছে সেগুলো তারা অ্যানালিসিস করেন। তারা বুঝতে পারেন যে শিক্ষায় কি সমস্যা আছে, স্বাস্থ্যের দিক থেকে কি সমস্যা আছে, বা সোসাইটির মধ্যে আর কোথায় কি অরাজকতা চলছে, বা কোথায় কি পাপ বাড়ছে, সেই পাপকে কি করে কমানো যায়, কি করে ছাত্রগুলোকে সুন্দর করে গুরুকুলে শিক্ষা দেওয়া যায়, কিভাবে করলে ভালো হয়, বিভিন্ন পথ নিয়ে তারা চিন্তা করেন। তারা সমাজের জন্য চিন্তা করেন, তারা পরমার্থের জন্য চিন্তা করেন, তারা পরমাত্মার জন্য চিন্তা করেন। তাদেরকে মুনি বলা হয়। তারা বেশি কথা বলে না, তারা কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ধ্যান করেন বা সেটাকে গভীরভাবে মনন করতে থাকেন, তাই তাদেরকে মুনি বলা হয়। যেমন কপিল মুনি হচ্ছেন একজন মুনি। এবার আমরা কথা বলবো ঋষি সম্পর্কে। ঋষি কাদেরকে বলা হয়? দেখুন, ঋষি মানে হচ্ছে আরেকটু হায়ার স্টেট, বা যাদের মধ্যে আরেকটু হায়ার এডুকেশন আছে, যারা পিএইচডি করে বসে আছে, মানে যারা কিছু একটা আবিষ্কার করেছে, যারা বিভিন্ন মন্ত্রকে দর্শন করেছে, মন্ত্রকে শোনেনি, মন্ত্রকে মুখস্থ করেনি, যারা মন্ত্রকে দর্শন করেছে, যারা ঈশ্বরকে লাভ করেছে, তারা হচ্ছেন ঋষি। এই ঋষিরাই কিন্তু আমাদের বেদ, বেদান্ত এগুলো রচনা করে গেছেন। এই ঋষিরাই কিন্তু সমস্ত শ্লোক, মন্ত্র এগুলো দর্শন করেছেন, দর্শন করে প্রত্যেকে লিখেছেন। দেখবেন যে কোথাও কোথাও লেখা থাকে যে অমুক মন্ত্রটা অমুক ঋষির লেখা, মানে তারা সেই মন্ত্রগুলোকে দর্শন করতেন, তারপরে তারা সেগুলোকে লিখতেন। এই ঋষিদেরকে বলা হতো বৈদিক যুগের বিজ্ঞানী। তাদের মধ্যে প্রকৃতিকে কন্ট্রোল করার মতো ভয়ঙ্কর ক্ষমতা ছিল। তারা যে কোনো রকমের কাজ করতে পারতেন। তারা ছিলেন সর্বজ্ঞ, তারা ছিলেন জিতেন্দ্রীয়, ষড়রিপু জয়ী, কাম, ক্রোধ, লোভ, মোহ, মন, মাশ্চর্য, তারা সব কিছুকে জয় করতে পেরেছিলেন। সব থেকে বড় কথা, তাদের মধ্যে ছিল বাকসিদ্ধি। তারা যা বলতেন তাই হতো। তাদের অভিশাপ কিংবা আশীর্বাদ কখনো কোনোদিনও মিথ্যা যেত না। তারাই মানুষকে সাহায্য করতেন, তারাই ছিলেন সেই যুগের ডাক্তার, তারাই ছিলেন সেই যুগের বিজ্ঞানী। তারা নতুন নতুন দর্শন দিয়ে গেছেন সমাজকে, কি করে সমাজের মুক্তি হবে, কি করে সমাজ উন্নত হবে। তারা সমস্ত রাজাদেরকেও সাহায্য করতেন এই বিষয়ে। যাদের মধ্যে জগতের কোনো বিষয়ের প্রতি কোনো রকম আকর্ষণ নেই, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে, যাদের মধ্যে ব্রহ্ম জ্ঞান লাভ হয়েছে, যাদের মধ্যে প্রকৃত পবিত্র শুদ্ধ জ্ঞান আছে, তারা হচ্ছেন ঋষি। ঋষিরা হচ্ছেন সর্বজ্ঞ, সর্বোচ্চ স্তর। এনাদের ওপর তখনকার দিনে আর কেউ ছিল না। এবং ঋষিরাই হচ্ছেন আমাদের পূর্বপুরুষ। ভারতবর্ষকে বলা হয় ঋষিদের দেশ, এবং আমরা প্রত্যেকেই যারা সনাতন ধর্মের মানুষ আছি, তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ঋষির বংশধর। এবং সব থেকে বড় কথা, এই ঋষিদের মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে, অনেক ভাগাভাগি আছে। সেই ভাগাভাগিগুলো কি কি? যে রাজা ঋষি হতো তাকে বলা হতো রাজর্ষি। যেমন ধরুন জনক, রাজা জনক। যদি কোনো দেবতা ঋষি হয়ে যায় তাহলে তাকে বলা হতো দেবর্ষি, যেমন দেবর্ষি নারদ। আবার যে সমস্ত ঋষির মধ্যে ব্রহ্মজ্ঞান এসে গেছিল তাদেরকে বলা হয় ব্রহ্মর্ষি, যেমন বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি। এনাদের চরম আধ্যাত্মিক জ্ঞান ছিল, চরম। এছাড়া ছিল শ্রুতশ্রী, যারা শুনে শুনে বেদ অধ্যয়ন করেছিলেন, যারা শুনে শুনে বেদ মুখস্থ রাখতে পারতেন বা বেদ শিক্ষা দিতেন, তাদেরকে বলা হয় শ্রুতশ্রী। এছাড়াও ছিল মহর্ষি, অর্থাৎ মহান যিনি ঋষি, যাদের মধ্যে পরম জ্ঞান ছিল, মানে ভয়ঙ্কর জ্ঞান, যারা বিভিন্ন লেখালেখি করতো, তাদেরকে বলা হতো মহর্ষি। যেমন মহর্ষি বেদব্যাস, মানে যারা তৎকালীন যুগে দাঁড়িয়ে বিভিন্ন রকম বই রচনা করতো, যারা বই লিখতো, সহজ কথা বলতে গেলে যারা বই লিখতো, তাদেরকে বলা হয় মহান ঋষি, মহর্ষি। কারণ এনাদের দর্শনটাই ছিল মহান, এনাদের চিন্তা ভাবনাটা ছিল মহান। এতক্ষণ আমরা মুনি, ঋষি এগুলো নিয়ে তো আলোচনা করলাম, এমনকি সাধু কাদের বলে সেটাও বললাম। এরপর আমরা বলবো সন্ন্যাসী নিয়ে। দেখুন, সন্ন্যাসী বিষয়টা হচ্ছে যে কেউ সন্ন্যাস নিতে পারে। সন্ন্যাসী মানে যারা মোহ, মায়া, সংসারের প্রতি সমস্ত আকর্ষণ ত্যাগ করে দিয়েছেন, তাদের মধ্যে চরম বৈরাগ্য এসে গেছে, তারা হন সন্ন্যাসী। সন্ন্যাসী যে কেউ হতে পারে, এমনটা কোনো বিষয় নেই যে এনারা সন্ন্যাসী হবেন বা ওনারা হবেন না। সন্ন্যাসীদের মেন লক্ষ্যই হচ্ছে আত্মমুক্তি, নিজেদের মোক্ষ লাভ করা। ওদিকে ঋষিরা ভাবছেন সমাজের মুক্তি, সন্ন্যাসীরা ভাবেন নিজেদের মুক্তি। তো সন্ন্যাসীরা ভিক্ষান্ন ভক্ষণ করেই তারা জীবন নির্বাহ করেন, তারা কোনো রকম কিছু কাজ করেন না, তারা ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন এবং তারা নির্জনে সাধনা করেন। তারা এই সংসারের মধ্যেও থাকেন না, তাদের কোনো পূর্ব পরিচয় বলে কিছু থাকে না। তারা সমস্ত বংশ পরিচয় সব কিছু ঘুচিয়ে দিয়ে, সব কিছু মিটিয়ে দিয়ে, সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন করে দিয়ে তারা চলে যান অসীমের ডাকে। তারা
ঈশ্বর লাভ করার জন্য সমাজ থেকে নিজেদেরকে আলাদা করে নিয়ে গিয়ে সাধন ভজন তপস্যা শ্রদ্ধা এগুলো করতে 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 জপ তপের মাধ্যম দিয়ে তারা ঈশ্বরকে লাভ করার চেষ্টা করে থাকেন। বর্তমান যুগে সন্ন্যাসীদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। এছাড়া আদি শঙ্করাচার্যকেও হিন্দু ধর্মের একজন বিখ্যাত সন্ন্যাসী বলে মনে করা হয়। স্বামী বিবেকানন্দ বলছেন যে সন্ন্যাস 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে বিদ্বৎ সন্ন্যাস, মর্কট সন্ন্যাস, আতুর সন্ন্যাস এবং বিবিদিশা সন্ন্যাস। তো সন্ন্যাস নিয়ে কথা বলতে গেলে এগুলো বেশি ডিটেলসে আমি ঢুকতে চাই না এই মুহূর্তে, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সন্ন্যাস অনেক রকমের হতে পারে, এটা আপনারা বুঝতে পারলেন। সন্ন্যাসীদের কোনো কামনা বাসনা রাগ দেশ লোভ মোহ কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তারা কোনো রকম এক্সপেকটেশন রাখবেই না কারোর থেকে। তারা শুধু ঈশ্বর লাভের দিকে মগ্ন হবেন, তারা শুধু ঈশ্বর লাভ করতে চাইবেন, আর কিছু চাইবেন না তারা। এদেরকে বলা হয় সন্ন্যাসী। সন্ন্যাসী মানে হচ্ছে যে আমাদের সমাজে বর্তমান যুগে মনের সন্ন্যাসী হচ্ছে এমন লোকেদের চাই। সন্ন্যাসী শুধু গেরুয়া পরে ফেললাম বা আমি সেজে গুজে বসে বললাম তাহলে কিন্তু সেটা সন্ন্যাস নয়। সন্ন্যাসী সেজে বহুরূপী হয়তো কোনো লাভ নেই যতক্ষণ না আমার মনের সন্ন্যাস হচ্ছে। আদর্শে মন সম্যক রূপে ন্যস্ত করার নামই হলো সন্ন্যাস। যার মন আদর্শে আছে, যার মনের মধ্যে সমস্ত কিছুর প্রতি ত্যাগ এসছে, বৈরাগ্য এসেছে, তিনিই সন্ন্যাসী। যদি মনের মধ্যে সমস্ত চাহিদা থেকে যায় অথচ বাইরে আমি গেরুয়া পরে বসে আছি তাহলে কিন্তু আমি সন্ন্যাসী নই। এরপর হচ্ছে কাদেরকে বলা হয় যোগী। যোগী কাদেরকে বলবো তার আগে বলি সন্ত কাদেরকে বলা হয়। একটা মানুষ যে সাধু তারপরে সে মুনি হলো, এই সাধু মুনি ঋষি সন্ন্যাসী এনারা সবাই মিলে বা এনারা কেউ যদি সমাজের জন্য আক্ষরিক অর্থে কিছু করেন, প্র্যাকটিক্যালি সমাজের সেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়েন, লোক শিক্ষা দেওয়ার জন্য তাদের জ্ঞানগুলোকে তিনি লোকেদের মধ্যে বিলিয়ে দেন, তারা সারা জীবন সাধনা করে যে জ্ঞান অর্জন করেছেন, তাদের সারা জীবনে তপস্যা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানকে যখন তারা সমাজের উন্নতির জন্য সমাজের কল্যাণের জন্য নিজের জীবন দিয়ে উৎসর্গ করে দেবেন, তারাই হচ্ছেন সন্ত। যারা শুধুমাত্র সমাজ সেবার জন্য নিজেদের জীবনকে, নিজেদের জীবনের তপস্যা জ্ঞান সবকিছুকে উৎসর্গ করছেন, তারাই হচ্ছে একমাত্র সন্ত। আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন একজন সন্ত মানুষ। তিনি একাধারে ছিলেন সাধু, একাধারে ছিলেন সন্ন্যাসী, আবার তিনি একাধারে ছিলেন ঋষি, তিনি একাধারে ছিলেন মুনি, আবার তিনিই ছিলেন সন্ত। তিনি তার জীবনে তপস্যালব্ধ সমস্ত জ্ঞান সমস্ত কিছুকে তিনি লোক শিক্ষার জন্য সমাজ সেবার জন্য বিলিয়ে দিয়েছিলেন। শুধু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নয়, তার যে সমস্ত সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, বিশেষ করে স্বামী বিবেকানন্দের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, তার ইতিহাস আমরা অনেকেই জানি। স্বামীজি ছিলেন একাধারে সাধু, আবার তিনি ছিলেন মুনি, তিনি ছিলেন ঋষি, তিনি ছিলেন সন্ন্যাসী, আবার তিনি ছিলেন একজন সন্ত, যিনি তার জীবনটা পুরোপুরি উৎসর্গ করেছেন এই পৃথিবীর জনসাধারণের জন্য, পৃথিবীর সমস্ত জীবের জন্য। তাই তো তিনি বললেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকালকার দিনেও আমরা সাধু সন্ত দেখতে পাই, শুধু সেগুলোকে চিনতে হবে, সেগুলোকে বুঝতে হবে। একটা মানুষ সন্ত হতে পারে, যে সমস্ত মানুষ সোসাইটির জন্য কাজ করছে তারা সন্ত অবশ্যই হতে পারে। এরপর আমরা কথা বলবো যোগী কাদেরকে বলা হয়। দেখুন যোগী মানে কি, যিনি যোগযুক্ত হয়ে আছেন তিনি যোগী। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এই 3টে প্রধান যোগের কথা বলেছেন। এছাড়াও কর্মসন্ন্যাস যোগ আছে, এছাড়াও সাংখ্য যোগ আছে, আবার অভ্যাস যোগ আছে। এগুলো ছাড়াও কিন্তু এই 3টে হচ্ছে প্রধান যোগ। যে সমস্ত মানুষ সুখে দুঃখে সমান, মানি অপমানের সমান, নিন্দা স্তুতিতে সমান, সর্ব অবস্থায় সমান, দুঃখে বিঘ্ন মানা সুখ বিগত স্পৃহা, যিনি সুখের ইচ্ছা করেন না, দুঃখে উদ্বিগ্ন হন না, রাগ ভয় ক্রোধ মুক্ত, তিনি হলেন যোগী। যার মধ্যে প্রাপ্ত বস্তুকে রক্ষা করার কোনো অভিলাষ নেই এবং অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করার কোনো ইচ্ছা নেই, তিনি হচ্ছেন যোগী। যিনি পাপ পুণ্যের সমান, যিনি সর্বাবস্থায় সমান, খারাপ ভালো সমস্ত কন্ডিশনে যিনি শান্ত থাকেন, যার বুদ্ধি স্থির হয়েছে, তিনি হলেন যোগী। তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে ঋষি সে যোগী, যে মুনি সেও যোগী, যে সাধু সেও যোগী, যে সন্ত সেও যোগী, এমনকি যে সন্ন্যাসী সেও যোগী। যোগী যে কেউ হতে পারে, যিনি নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করেন, যিনি সোসাইটির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তিনিই যোগী। আমরা এটুকু বুঝতে পারলাম যে যোগী প্রত্যেকেই হতে পারে, সাধু প্রত্যেকেই হতে পারে। কিন্তু আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে যে সাধু সন্ত বা ঋষি মুনি এগুলো কিন্তু একই জিনিস নয়। হ্যাঁ, একটা মানুষের মধ্যে সমস্ত কোয়ালিটি দেখা যেতে পারে এবং এগুলো আগেকার বিষয় তেমনটাও কিন্তু নয়। বর্তমান যুগও কিন্তু আমরা এরকম অজস্র সাধু সন্তদের দেখতে পাই। আমাদের ঘরের মানুষরাও কিন্তু সাধু, আমাদের ঘরের মানুষরাও কিন্তু সন্ত হয়ে উঠতে পারেন। আমরা যদি কোনো প্রাণীর জন্য কিছু করতে পারি, আমরা নিজেরাও কিন্তু সন্ত হয়ে উঠতে পারবো। তাই মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, জীবের সেবা করুন, জীব জগৎকে ভালোবাসুন। এই পৃথিবীর সেবা করা মানেই কিন্তু ঈশ্বরের সেবা করা। ঈশ্বর কিন্তু অন্য কোথাও নেই, এই প্রতিটা বস্তুর মধ্যে, এই প্রতিটা কণায় কণায় ঈশ্বর লুকিয়ে আছেন। তাই সমাজকে ভালো রাখুন, সুন্দর রাখুন, সুস্থ রাখুন, পরিষ্কার রাখুন। আপনি ঈশ্বরের সেবা করছেন বলে মনে করুন
করুন, দেখবেন আপনি নিজেই কবে ঋষি হয়ে উঠেছেন, কবে আপনি যোগী হয়ে উঠেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই ঋষি, মুনি, সন্ন্যাসী এদের মধ্যে পার্থক্যটা কোথায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকে তাই বলেছেন যোগী হতে। মানুষ যদি যোগী হয়ে উঠতে পারে তাহলে সে সবকিছু হয়ে উঠতে পারবে। যোগী হতে হবে মানে যোগযুক্ত থাকতে হবে, নিজের কর্তব্যে স্থির হতে হবে, নিজের কাজটা বুঝে নিতে হবে এবং সবকিছুই পরমাত্মার জন্য, আমি পরমাত্মার, আমি ভগবানের, আমার কিছুই নয় এই অনুভূতি নিয়ে কাজ করতে হবে। নিজের দেখবেন এরকম করে কাজ করতে থাকলেই আমাদের সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন হয়ে যাবে। তখন আমাদের মনের সন্ন্যাস হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিজেরাই সাধু হয়ে উঠব, আমরা নিজেরাই সন্ত হয়ে উঠতে পারি, আমরা নিজেরাই মুনি, এমনকি ঋষি পর্যন্ত হয়ে উঠতে পারি, শুধুমাত্র জীবনের পথে ভগবানকে ধরে তপস্যার মাধ্যম দিয়ে, নিজের কর্তব্য পালনের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বর লাভ করতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।